জেক্সপো এবং ভোকলেট অর্থাৎ পলিটেকনিকে ভর্তির জন্য থার্ড এবং ফোর্থ কাউন্সিলিংয়ে বসার জন্য যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং, সেই সেকেন্ড ফেজ চয়েস ফিলিং কিন্তু চালু হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিং যেটা চালু হলো, সেই ক্ষেত্রে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সেকেন্ড ফেজ চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এবং এবছরের নতুন সংযোজন, সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ের আগে তোমরা গভর্নমেন্ট সিট সংখ্যা দেখে নিতে পারবে এবং সেই অনুযায়ী তুমি তোমার চয়েস সাজাতে পারবে। সেটাও তোমরা কিভাবে দেখবে সেটা নিয়েও কিন্তু তোমাদের জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রোটেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। এবং অবশ্যই আমাদের পেইড কাউন্সিলিং তোমরা নিতে পারো, 500 টাকা ওয়ান টাইম চার্জ, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া টপ প্রাইভেট পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসলে দেখতেই পারবে 14 থেকে 18 তারিখ কিন্তু তোমাদের এই যে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং হবে। এবং এই চয়েস ফিলিংয়ে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছামতো কলেজ সাজাতে পারবে তোমাদের থার্ড এবং ফোর্থ রাউন্ডের জন্য। এবং তারপরে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কোন কলেজে কি কি সিট আছে। তো সেই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একদম ওই লিঙ্কে ক্লিক করেই তোমরা ফার্স্ট ফেজে চলে আসবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন এবং আধার নাম্বার দিলেই তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি এসে লগ ইন করে যাবে। এবং প্রোফাইলে লগ ইন করার সাথে সাথে তোমাদের হোম ডিস্ট্রিক্ট এবং স্কুলিং ডিস্ট্রিক্টটা অ্যাড করতে হবে। তো বেসিক ডিটেলস যারা নতুন করে করছে তাদের স্কুলিং ডিস্ট্রিক্ট এবং হোম ডিস্ট্রিক্ট আমি অ্যাড করে দিলাম স্টুডেন্টের। এবং সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সেভ করার পরেই তোমরা চয়েস ফিলিংয়ের পেজে চলে যাবে। এবং যে সেভ করার সাথে সাথে যখনই তুমি চয়েস ফিলিংয়ের পেজে যাবে, সেই পেজে কিন্তু তোমরা ডান দিকে ওপরে দেখতে পারবে ক্লিক হেয়ার টু চেক সিট অ্যাভেলেবিলিটি। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ওখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড করে নেবে এবং সেই পিডিএফে কিন্তু দেখতে পাবে, এটা ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে, তাই ফার্স্ট ইয়ারের পিডিএফ। যে সেকেন্ড ইয়ার ভোকলেট ঢুকবে তার সেকেন্ড ইয়ারের পিডিএফ দেখাবে। তো এখানে রাজ্যের সমস্ত কলেজ তোমরা দেখতে পারবে এবং ডান দিকে দেখতে পারবে সিট ইনফরমেশান, কতগুলো করে সিট আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো গভর্নমেন্ট কলেজের সিটকে আগে দেখে তোমার চয়েস ফিলিং করতে পারবে। ধরো কেউ বিপিসিতে চাইছে, সে বিপিসি সিট দেখে নেবে। তো সিট দেখার ক্ষেত্রে এসসি কিউ যেটা রয়েছে অর্থাৎ স্টেট কোটা যেটা রয়েছে জেনারেল, সেই সিটটাকে দেখবে, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। কারণ জেনারেল কোটা দেখলে পাশে এসসি এসটি তুমি পেয়ে গেলে সেটা ভালো, কিন্তু এই 3 নাম্বার লাইনটা দেখবে স্টেট কোটা জেনারেল, বাদ বাকি কোটাগুলো কিন্তু অনেক ব্যাপার আছে, ডিস্ট্রিক্ট কোটা রয়েছে, ইডাব্লিউএস টিএফডাব্লিউ। তো এই 3 নাম্বার রোটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে। এবং সেই ক্ষেত্রে তোমরা এইখানে সমস্ত কলেজের যে ডিটেলস তোমরা কিন্তু সেখানে চেক আউট করে নিতে পারবে, রাজ্যের সমস্ত গভর্নমেন্ট কলেজের। তো সেই ক্ষেত্রে আমাদের পেইড কাউন্সিলিং নিতে অবশ্যই যোগাযোগ করো। আমাদের কিন্তু একটা সিওরিটি থাকে, আগের বার আমাদের যে 250 জন নিয়েছিল সবাই গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর টপ প্রাইভেট কলেজে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো, যেহেতু গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা অনেক কম এবং এখানে কিন্তু র্যাঙ্ক এসছে অলমোস্ট 50,000 পর্যন্ত ছাত্রছাত্রীদের, অর্থাৎ 46,000 থেকে 4,000 র্যাঙ্ক আরও বেশি এসছে। সেই ক্ষেত্রে চয়েস ফিলিংয়ে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ সাজাতে হবে, সেটাও আমি কিন্তু তোমাদের বলবো। সেই ক্ষেত্রে তোমরা একদম চেক আউট করে নেবে পুরো প্রসেসটা। চেক আউট করার পরে কিন্তু দেখে নেবে সিট ওয়াইজ যে কলেজ তুমি চাইছো সেই কলেজে ট্রেড ওয়াইজ তুমি চেক আউট করে নেবে। এবং চেক আউট করার পরে আবার তুমি চয়েস ফিলিংয়ের যে জায়গায় সেখানে চলে আসবে। তো এই ক্যান্ডিডেটটা জেআই স্কুল অফ পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স চাইছে, তো সে জেআই স্কুল অফ পলিটেকনিক সার্চ করলো এবং কম্পিউটার সায়েন্স কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তো তোমরা যারা গভর্নমেন্ট কলেজ চাইছো, টপ গভর্নমেন্ট কলেজের সমস্ত স্ট্রেট তোমরা সিলেক্ট করতে পারো গভর্নমেন্ট কলেজ ওয়াইজ, চিন্তার কোনো কারণ নেই। তোমার যত কলেজ রয়েছে তুমি সিলেক্ট করতে পারো, যদি তোমার র্যাঙ্কে কলেজ আসে তাহলে কিন্তু তুমি কলেজ পেয়ে যাবে। এবং সাজানোর নিয়ম তোমরা জানো, আমি বারবার বলেছি, তোমার পছন্দের তালিকা অনুযায়ী সাজাবে। যেটাকে সব থেকে বেশি পছন্দ করো সেটাকে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে কিন্তু সাজাবে। যেটাই তুমি ভর্তি হবে না সেটা কিন্তু অযথা অ্যাড করবে না। এবং এই ফেজে তোমরা কিন্তু চয়েস ফিলিং করে সেভ করে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। এবং যে 18 তারিখ এরপরে কিন্তু এটা অটো সেভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিং এখানে করতে পারো পরপর। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দাও, আমি কিন্তু এখানে চয়েস ফিলিং করলাম, তোমরাও তোমাদের চয়েস ফিলিং করো। এবং আমাদের পেইড কাউন্সিলিং নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আবারও বলছি। আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোন কলেজ চাইছো, সেই কলেজের সিট সংখ্যা তোমরা যদি চেক আউট করো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এইখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দাও, এটাই লাস্ট সুযোগ তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার।
পাওয়ার, তাই ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দাও গভর্নমেন্ট কলেজ পেতে, এবং আশা করছি আমি তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সাথে রয়েছি। ম্যাক্সিমাম নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ লিস্ট সাজিয়ে ফেলো এবং ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পুরো ইনফরমেশান আমি তোমাদের দেখালাম কি করে পরবর্তী এই সেকেন্ড ফেজে তোমরা চয়েস ফিলিং করবে। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো চয়েস ফিলিংয়ের পুরো প্রসেস আমি দেখালাম, পরবর্তী পার্টগুলো আমি দিতে থাকবো আপডেট আসলেই। আশা করছি ইউটিউবে তোমরা এরকম ভিডিও পাবে না, তাই অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ আপডেট, এবং এই যে আপডেট, এই আপডেটটাই কিন্তু তোমাদের পুরো বিষয়টা জানালাম। আর যারা এখনও বলছি টপ প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ধন্যবাদ।